না মনে করে এই ভিডিওটা বানাইতেছি যারা এই যে ভিক্ষা করা মাদ্রাসার ফলাইন্ডি দিয়া এটা আপনারা নাম দিচ্ছেন কালেকশন, কিন্তু এটা আসলে কালেকশন না, আপনার করে দিয়ে এটা বানাইছে ভিক্ষা। এই ভিক্ষাকরণ ইসলামে কয় নাই। সারাদিনে 1 টাকা কালেকশন করতে পারি না রে। আজকে আমরা সারাদিনে 1 টাকা কালেকশন করতে পারি না রে। কি করবো কি করবো? কি বলবো যে বলবো ঘুরে থাকতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাদ্রাসার জন্য এতিমখানার জন্য কিছু দান করেন। আপনার মাদ্রাসা কোন? হরিপুর। আপনারা কি চাইল নেন? চাইলেও নেই, টাকাও নেই, যে যেটা দেয়। আচ্ছা টিয়া দেবো, সমস্যা না, আপনারা ফোন একটু কথা আছে ফোন। আপনাকে বাড়ি কোন? বাড়ি এলে দিন। আপনাকে বাড়ি দুজনের একখানোই? হ্যাঁ, কাকা তো ভাই যাতো। আচ্ছা কাকা তো ভাই যারা তো ভাই ওই আচ্ছা বলুন আপনার একটা কথা কি আগে এই যে কালেকশন করতে না আইছেন, এই যে মানুষের দরজা দরজা যায় এখন সাইল দিত, তো এটা কিন্তু একটা ভিক্ষা। যদিও মাদ্রাসার নামে তুলতেছেন, কিন্তু এটা কিন্তু একটা ভিক্ষা। তো আপনার বাপ মা আপনার জীবনে দিব আপনার ভিক্ষা করতে না তুইলে আপনার আচ্ছা আপনার খানার টিয়া যত দেন, যদি হুজুরা যদি কয় যে আরো 500 টাকা বাড়াই দিতেন, তাহলে আপনার বাপ মা আপনার বাহের সামর্থ্য নাই 500 টাকা প্রতি মাসে বাড়াই দেওয়ানের, তাহলে যদি আরো 500 টাকা বাড়াই দেন, তাহলে আপনি আরো সুন্দর মতো খাইতেন চলতেছেন, মানুষের দরজা দরজা যাওয়ান লাগে না। কিন্তু তারপরও কি আর এই সমস্ত মাদ্রাসা পড়েন, যে মাদ্রাসার ভিতরে ভিক্ষা করায়, এটা যদিও আপনি কালেকশন করতেছেন মাদ্রাসার নামে সাল তুলতেছেন, কিন্তু এটা এক প্রকার ভিক্ষা। মানুষের দরজা দরজা যাইয়া খোঁজন, এটা একটা ভিক্ষা। আপনার যদি আজকে বাইক যান, আপনার বাপ মা যদি আপনার হারাদিন ফিরে যে ওই মানুষের ঘর থেকে চাল ভিক্ষা করেন, আপনি যাইতেন না। এই যে অনেক এত ছোট থেকে অনেক করতেছে, এত আপনার অমান্য হইলে এটা গায়ে লাগতো না। মানুষের কাছ থেকে টিয়া চাওন, এটা খুব খারাপ একটা জিনিস। আপনার মাদ্রাসার যাই কইবেন যে আপনার আরো ভিক্ষা করতে পারতাম। না ভাই, আমরা তো ছাত্র মানুষ, কেমনি করবো? ঠিক আছে আপনারা ছাত্র মানুষ। না ভাই, এটা তো ইসলামের কাজ, মাদ্রাসা চলবো কেমবে? ঠিক আছে এটা ইসলামের কাজ, আপনারা করলে সব হয়তো মাদ্রাসা না তো চলবো কি? মাদ্রাসা কালেকশন করার অন্য কোনো মাধ্যম নাই? এছাড়া তো আপনাকে বহুত ইয়া আছে, অনলাইনে তো মানুষ কালেকশন করতে পারে, তারপরে ইয়া বড় বড় মানুষও তো কালেকশন করতে পারে। এই যে ছোট লাইন দিয়ে আপনার মানুষের দরজা দরজা ফাড়াই দেয়, এটা তো ঠিক না। এটা ইসলামও কয় না আপনার করে যে আপনারা কালেকশন করতেন, এমনি ভিক্ষা করতেন। এটা আপনারা নাম দিচ্ছেন কালেকশন, কিন্তু এটা আসলে কালেকশন না, আপনার করে দিয়ে এটা বানাইছে ভিক্ষা। এই ভিক্ষাকরণ ইসলামে কয় নাই যে মাদ্রাসা ফ্লাইন দিয়ে ভিক্ষা করতেন। না ভাই, মাদ্রাসার যেহেতু আমরা রেডি করে দিতাম না, কইলে আঙ্গরে উল্টা মারবো। আপনার বাপ মারে কন যে আমরা এই মাদ্রাসা পড়তাম না? বাপ মারে কইলে আর কি বাপ মাই কয় জোড়া হেস করে আয়, তাই অন্য মাদ্রাসার দিম। আচ্ছা ভাই যাই, কালেকশন করতে দিব আজকে বাড়িছি। আচ্ছা দাঁড়াও, তোমরা ইয়া করছো লইয়া যাও, তোমরা যখন চাইছো লইয়া যাও না, এটা দিয়া তোমরা কিছু খাইও, এটা মাদ্রাসা দিয়ে না, তোমরা কিছু খাইও। আসসালামু আলাইকুম। মানুষের ধারে ধারে গিয়ে মাদ্রাসার দোহাই দিয়ে চাউল বা টাকা চাওয়া এটা কোনো ধর্মিক শিক্ষা না। ধর্মীয় শিক্ষা হচ্ছে একজন মানুষকে আদর্শবান গড়ে তোলা। যারা ছোট বাচ্চাদেরকে দিয়ে এভাবে ভিক্ষার মতো কালেকশন করায়, তারা ইসলামের কোন দিকটা ফলো করে এই সমস্ত কাজগুলো করে? যে সমস্ত মাদ্রাসায় এগুলা চলে, এ সমস্ত মাদ্রাসায় পড়ালেখা করানো সম্পূর্ণ নিষেধ।